আমার মা বলেছে পুরুষ মানুষ সবাই খারাপ। তাহলে তো আমিও একটা পুরুষ। আমিও এই যে আমরা ছেলেদেরকে বর্তমানে এত দোষ দেই, এত অপবাদ দেই। সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড পুরুষ মানুষ, ভাদাইম্মা পুরুষ মানুষ, কিডাল্ট, দায়িত্ব নেয় না। ওদেরকে তৈরি করে কে? ওদের প্যারেন্টিংটা কোত্থেকে হয়? এটা তো আমি, মা, বাবা এদের হাত থেকেই তো হবে। আমার নিজেকে অসম্ভব ঘৃণা হয়। আমি আমার নিজেকে নিয়ে অসম্ভব কনফিউজড হয়ে যাই এবং আমার অসম্ভব খারাপ লাগে এবং আমি আসলে এটা নিতে পারি না। আমি দেখেছি রাগ কতটা মারাত্মক এবং ক্ষতিকর জিনিস। আমি সবসময় চেষ্টা করি রাগ না করে থাকার জন্য। ইনফ্যাক্ট আমি রাগও করি না। যদি আপনি একজন ছেলের বাবা হন অথবা আপনি একজন ছেলের মা হন, আপনার অবশ্যই উচিত হবে আজকের এই ভিডিওটা পুরোটা দেখা। আপু, আমি সারা জীবন আমার মাকে দেখেছি যে আমার বাবা উনি কতটা নেগলেক্ট করেছেন, অপমান করেছেন, সাফার করিয়েছেন। এবং ওটা দেখার পরে আমি আসলে সবসময় এটা চেষ্টা করেছি আমার মাকে একটা সাপোর্ট দেওয়ার জন্য। আমি সবসময় মেয়েদেরকে অসম্ভব শ্রদ্ধা করার চেষ্টা করি। আমি অসম্ভব রকম চেষ্টা করি যে কোনো মেয়ের সাথে যদি কোনো অন্যায় হয়, মানে অ্যাটলিস্ট আমার দিক থেকে যেন কোনো অন্যায় না হয়। এবং আমার মাও আমাকে ওটাই শিখিয়েছেন যে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হবে। তিনি চান না ওনার হাসব্যান্ড যে কাজগুলো করেছেন ছেলে হিসেবে আমার ভেতরে ওরকম কিছু থাকুক। কিন্তু একটা প্রবলেম আপু আমি খুব ফেস করছি এবং এই জিনিসটা যখন আমার হয় আমার না ভালো লাগে না। আমার মনে হয় যে আমি আমার নিজের সত্তা, নিজের আইডেন্টিটিটা থেকে যদি বের হয়ে যেতে পারতাম, আমি যদি মানে নিজের শরীরটা ছেড়ে চলে যেতে পারতাম, আমার নিজেকে অসম্ভব ঘৃণা হয়। আমি আমার নিজেকে নিয়ে অসম্ভব কনফিউজড হয়ে যাই এবং আমার অসম্ভব খারাপ লাগে এবং আমি আসলে এটা নিতে পারি না। কনফিউশনটা যেটা হয় আপু, আমি দেখেছি রাগ কতটা মারাত্মক এবং ক্ষতিকর জিনিস। আমি সবসময় চেষ্টা করি রাগ না করে থাকার জন্য। ইনফ্যাক্ট আমি রাগও করি না। কিন্তু আমার মনে হয় কি আপু, আমি না দ্বৈত সত্তার মানুষ। আমি আমার না অসম্ভব রাগ করার ক্ষমতা আছে। এত রাগ আমার, আমি নিজেও বুঝতে পারি না। এবং যে মেয়েদেরকে আমি আসলে এতটা সম্মান করতে চাই বা এত কিছু, আমার ভেতরেই খুব ফ্লার্টিশাস একজন মানুষ আছে যে অসম্ভব রকম ফ্লার্ট করতে পারবে বা মানে কাইন্ড অফ মেয়েদেরকে অন্যভাবে দেখতে পারবো আমি। এই দ্বৈত সত্তা কেন? আমি তো এটা চাই না। আমি তো মনে হয় কি যে কখনো, কখনো ডক্টর জ্যাকিল এবং ডক্টর হাইডের মতো যে আমার মানে ভালো পার্টটা হয়তো পুরোপুরি হারায় যায় এবং আমার ডার্ক মোড অন হয়ে যায়। তখন না আমি কি করি না করি ওটা আমার আর কিছু হয়তো মাথায় থাকবে না। আমি হয়তো ভুলে যাব। ইন্টারেস্টিং ব্যাপার, এই কনভারসেশনটা এটা আমার সাথে করছিল আমার খুব কাছেরই একজন এবং ওর পারমিশন আমি নিয়েছিলাম যে আমি কি এটা একটু শেয়ার করব? বলেছে যে অবশ্যই আপু। কারণ আমি যেভাবে সাফার করছি আমার ধারণা এরকম আমার মতো আরও অনেক ছেলেই সাফার করে। এবং ইন্টারেস্টিংলি আমি আমার অনেক মেইল ক্লায়েন্টদের কাছ থেকেও এইরকমই একটা সামারি পেয়েছি। এখন একটু আসি আমরা। যদি আপনি একজন ছেলের বাবা হন অথবা আপনি একজন ছেলের মা হন, আপনার অবশ্যই উচিত হবে আজকের এই ভিডিওটা পুরোটা দেখা। আপনি যদি একজন ছেলের মা হন, আপনাকে একটা জিনিস অসম্ভব কেয়ারফুলি মাথায় রাখতে হবে। আপনি আপনার ছেলের প্রথম ভালোবাসা এবং আপনার ছেলে অসম্ভব ইমোশনাল একটা বাচ্চা ছোটবেলায় থাকে যে কিনা আপনার সব কিছু অবজার্ভ করবে। সে অসম্ভব দুরন্ত হতে পারে, সে চঞ্চল হতে পারে, সে কন্টিনিউয়াসলি লাফাতে পারে, সে আপনাকে হঠাৎ করে মেরে বসতে পারে, আপনার উপরে লাফিয়ে পড়ে যেতে পারে। কিন্তু আপনি তার ফার্স্ট লাভ এবং সে আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অনুভূতি অ্যাবজর্ব করবে। খুব কেয়ারফুলি শুনবেন মা আপনি। আপনার ছেলে যদি আপনি আসলেই একজন গুড হিউম্যান বিইংয়ে আপনি তাকে কনভার্ট করতে চান, আপনাকে এই লাইনটা মাথায় রাখতে হবে। এবং ও অলওয়েজ আপনাকে অবজার্ভ করবে যে আপনি ম্যাসকুলিনিটি নিয়ে কী উচ্চারণ করেন, আপনি পুরুষ শব্দটা কিভাবে উচ্চারণ করেন, আপনি কি পুরুষকে কোনো একটা দৈত্য, কোনো একটা রাক্ষস হিসেবে দেখেন, পৌরসত্যকে আপনি কি দেখেন কিভাবে, এটা কি একটা স্বৈরাচারী একটা ব্যবস্থা হিসেবে দেখেন নাকি আপনি কিভাবে দেখেন? পুরুষ, পৌরসত্য বা একজন হাজব্যান্ড, এই শব্দগুলোকে আপনি কি তুচ্ছ ভরে উচ্চারণ করেন তাচ্ছিল্যের সাথে, নাকি আপনি রেসপেক্টের সাথে উচ্চারণ করেন? আপনি কষ্ট নিয়ে উচ্চারণ করেন, আপনি কিভাবে উচ্চারণ করেন? এইটা আপনার ছেলের কাছে এটা একটা রায় ঘোষণা করার মতো। আপনি হয়তো আপনার একটা মতামত জানাচ্ছেন, কিন্তু এটা ওর কাছে
হাইকোর্টে যেমন একটা রায় দিয়ে দেয়, এটা ওর কাছে একটা রায়, একটা ভার্ডিক্ট, যে আমার মা বলেছে পুরুষ মানুষ সবাই খারাপ, তাহলে তো আমিও একটা পুরুষ, আমিও খারাপ হয়ে যাব, আমিও দুষ্ট হয়ে যাব। ওই কথাটা আপনাকে কখনো বলবে না, ওটার ভেতরে থাকবে। আপনি কিভাবে ওর বাবার সাথে আচরণ করছেন, ওর বাবাকে কিভাবে ডিল করছেন, এটাও সে অবজার্ভ করে। এবং অবশ্যই যদি আপনি একটা টক্সিক ম্যারেজে থাকেন, সেটা আপনার ডিলিংসটা অন্যরকম হবে। কিন্তু আপনি যদি একটা হেলদি ম্যারেজে থাকেন, কিন্তু আপনি নারী স্বাধীনতায় বিশ্বাস করে আপনি আপনার হাজব্যান্ডকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আপনার নিজের পার্সোনালিটি ডিসঅর্ডার থাকার কারণে আপনি আপনার হাজব্যান্ডকে একেবারে ধুয়ে দিচ্ছেন, আপনি একেবারে মানে অপমানের চূড়ান্ত সীমায় নিয়ে যাচ্ছেন, আপনার ছেলে কি অ্যাবজর্ব করবে? আপনি আপনার ছেলেকে এটা শেখাচ্ছেন কিভাবে মেয়েদেরকে সম্মান করতে হয়, কিভাবে ঘরের কাজ করতে হয়। অ্যাবসোলিউটলি ওকে। আপনি ওকে অবশ্যই এই সম্মান করা শেখাবেন, ঘরের কাজ করা শেখাবেন, স্বাবলম্বী হওয়া শেখাবেন। কিন্তু ওর নিজের যে কোর ফিতরাত, ও ছেলে হিসেবে ওটা ডিল করা শেখাচ্ছেন আপনি। আপনি নিজে কি ওটা জানেন? আপনি নিজে জানেন যে একটা ছেলের ভেতরে কি পরিমাণ এনার্জি থাকে, যেটা কখনো কখনো সে ভেন্ট করতে পারে না, যেটা অ্যাগ্রেশন হিসেবে বের হয়ে আসে। তার নিজের ভেতরে অদ্ভুত রকমের একটা লাস্ট থাকে, যেটা আলটিমেটলি টিনেজারে গিয়ে হঠাৎ করে তার বের হয়ে আসতে চাইবে, তার নিজের সাথে একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। আপনি তো মেয়ে মা, আমিও তো একটা মেয়ে, কাজে আমাদের তো এগুলো আসলে এতটা জানার কথা না। আমরা তো বুঝবো না একটা পুরুষ মানুষ এটা কিভাবে ফিল করে। আমরা চট করে জাজ করতে পারি। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি একটা শিকারী কুকুর কিনেছেন, হ্যাঁ? শিকারী কুকুরটাকে আপনি যদি ট্রেন না করেন, অ্যাকচুয়ালি আপনাকে ওর পিছনে দৌড়াইতে হবে। ও আপনার হাত থেকে ছুটে গেছে, এখন আপনি ওকে ধরার জন্য দৌড়াচ্ছেন। কিন্তু যদি আপনি ওকে ট্রেন করেন, আপনার কি ওর পিছনে দৌড়াতে হবে মা? না, আপনি ওকে ধরে রাখতে পারবেন। এই যে আমরা ছেলেদেরকে বর্তমানে এত দোষ দিই, এত অপবাদ দিই, সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড পুরুষ মানুষ, ভাদাইম্মা পুরুষ মানুষ, কিডাল্ট, দায়িত্ব নেয় না, ইররেসপন্সিবল পুরুষ মানুষ, ওদেরকে তৈরি করে কে? ওদের প্যারেন্টিংটা কোত্থেকে হয়? এটা তো আমি, মা, বাবা এদের হাত থেকেই তো হবে। এবং আমি যেটা বললাম যে একজন মায়ের যে পরিমাণ পাওয়ার একটা ছেলেকে মানে চেঞ্জ করার জন্য তার মাইন্ডসেটের, এটা অনেক সময় একটা ছেলের বাবাও পারে না। একটা মা যেভাবে যেই মতামত দিয়ে ছেলের মন ঘোরাতে পারে, এবং ইন্টারেস্টিংলি এই কারণেই ছেলেরা কিন্তু মায়ের ম্যানিপুলেশন বুঝতে পারে না। এই যে বিয়ের পরেও মা আর বউয়ের ভিতরে দ্বন্দ্ব হওয়াতে মা যদি ছেলেকে ম্যানিপুলেট করে, ছেলে কখনো সহজে বুঝতে পারে না, কারণ ছেলেদের আলটিমেট সফট কর্নার তার মা থাকে। এবং এখান থেকে ওরা ওরা বের হতে পারে একেবারে লাস্ট পর্যায়ে গিয়ে, এবং যখন সে সম্পূর্ণ বিধ্বস্ত ভঙ্গুর একটা মানুষ, সে কাইন্ড অফ পারলে তার নিজের চামড়া ছিঁড়ে ফেলে, নিজের রক্ত বের করে ফেলে, যে এইটা আমি কি দেখলাম বা কি বিশ্বাস করলাম। কাজে মা, আপনি যখন আপনার ছেলেকে পুরুষ এবং পৌরসত্বের ডেফিনেশনে শুধু টক্সিক ম্যাসকুলিনিটি থেকে সরে থাকতে বলছেন, খারাপ আচরণ করা থেকে সরে থাকতে বলছেন, আপনি যেটা করছেন কাইন্ড অফ ওকে ফিক্সেশন করার ট্রাই করছেন, এবং ওকে ইমোশনালি আপনি ক্যাস্ট্রেট করছেন। কাইন্ড অফ আপনি একটা সেফ মানে নিরাপদ পুরুষ মানুষ এই সোসাইটিকে দেওয়ার জন্য আপনি আপনার ছেলেকে নিউটার করে ফেলছেন। সো আপনি যখন আপনার ছেলেকে নিউটার করে ফেলছেন, আলটিমেটলি ও কি পুরুষ থাকে আদৌ? ওকে আদৌ পুরুষ থাকে মা? এই প্রশ্নটা একটু নিজেকে করেন তো। এবং যেটা আমাদের মায়েদেরকে বুঝতে হবে যে আমাদের ছেলেদের না কারেকশন দরকার, ট্রেনিং দরকার, ওদের ফিক্সেশন দরকার নাই। ওদেরকে আমরা যদি ট্রেন আপ করতে পারি, ওদের যে মেইন স্ট্রাগলগুলো হয়, ওদের যে মেইন ক্যারেক্টারগুলো নিয়ে ওরা স্ট্রাগল করে, ওদের এনার্জি, হাই এগ্রেশন বা লাস্ট এই পার্টগুলো নিয়ে যখন আমরা ওদের সাথে ক্লিয়ার ডিসকাশনে যাব, বা আমরা এগুলো নিয়ে সুন্দরভাবে ওদেরকে বলবো যে ইটস ওকে, যে এই মানুষটা খারাপ কিন্তু পুরুষ পুরাটা খারাপ না, এই পার্টটা খারাপ, বাট পৌরসত্ব খারাপ না, এবং পৌরসত্ব বা পুরুষ মানুষ এই সমাজের দরকার। এবং আমি চাই তুমি সেই, যেটা আমরা বলি পজিটিভ ম্যাসকুলিনিটি, ওইটা প্র্যাকটিস করো, একজন পজিটিভ হিউম্যান বিইংয়ে তুমি কনভার্ট হও, এবং তুমি জানো যে এই জিনিসগুলোতে তোমার একটা স্ট্রাগল হবে, এইটা তোমারই সত্তা, তুমি এটাকে বাবা এভাবে ট্রেন করতে হবে। এবং এইখানে চলে আসে বাবার রোলটা। কারণ একজন মা
অ্যাকচুয়ালি আমি যেটা শুরু করলাম যে মা জানেন না সে একটা ছেলে কিভাবে এটা ফিল করে, কিন্তু এটা একটা বাবা জানে কিভাবে একটা ছেলে, একটা পুরুষ এটা ফিল করে। কিন্তু আমাদের বাবারা ইমোশনালি কাইন্ড অফ অ্যাবসেন্ট থাকেন, অ্যাভয়েডেন্ট থাকেন, অথবা ইনভিজিবল হয়ে যান। খুব ইন্টারেস্টিংলি, যদি আপনি একজন বাবা হন, ছেলের বাবা হন, আপনাকে এটা অবশ্যই জানতে হবে, এবং আপনি হয়তো নিজেও রিলেট করতে পারবেন যে যেই সময়গুলোতে আপনার মানে টিনেজার পিরিয়ডে আপনার বাবার প্রয়োজন ছিল, আপনার বাবা যখন আপনাকে শাসন করে গিয়েছেন, আপনার বাবা যখন আপনাকে জাস্ট ডিসমিস করে দিয়েছেন, আপনার বাবা যখন আপনাকে জাস্ট অ্যাঙ্গার দিয়ে শাট ডাউন করে দিয়েছেন, বা আপনার লাইফে ওনার কোনো রোলই নাই, আপনার সাফারিংস কী ছিল? আপনি তো একজন পুরুষ, আপনি তো জানেন। এবং একটা ছেলে তার বাবার রোলটা, সে মুখে যেটা বলে ওইটা কিন্তু দেখে না। সে কিন্তু দেখে যে তার বাবা কতটুকু টলারেট করছে, তার বাবা নিজেকে আসলে কিভাবে সারেন্ডার করছে। হ্যাঁ, আমি সারেন্ডার শব্দটা উচ্চারণ করলাম, কারণ অনেক পুরুষ মানুষেরই একটা টেন্ডেন্সি থাকে, আচ্ছা সংসারে শান্তি বজায় থাকার জন্য আচ্ছা আমি অনেক কিছু অ্যাভয়েড করি, আমি অনেক কিছু টলারেট করে যাই, আচ্ছা জাস্ট আমি মানে এটা মেনে নিই, কোনো সমস্যা নেই, আমি পিস মানে মেনটেন করি, আমি শান্তি মেনে চলি। কিন্তু আলটিমেটলি আপনার ছোট ছেলে তো এটা বুঝতেছে যে আমার বাবা তাহলে সবসময় সারেন্ডার করে, আমার বাবা কোন লেভেল পর্যন্ত গিয়ে টলারেট করে, আমার বাবা কোন জিনিসগুলো অ্যাভয়েড করে। এবং আপনি যখন ওর লাইফে অ্যাবসেন্ট থাকেন, ও ওর নিজের আইডেন্টিটি নিয়ে মানে কাইন্ড অফ একটা দোটানার ভিতরে থাকে যে আসলে শিওর না আমি কোন দিকে আছি বা কী করছি। এই জিনিসগুলো আস্তে আস্তে করে একটা পর্যায়ে তো আরও বাড়তে থাকে। এবং একটা ব্যাপার কি দেখেন, একটা ছেলের কি আসলেই সে একজন পুরুষ, এবং এই সমাজে অতীতে ছেলেরা অনেক অন্যায় করে আসছে, অনেক জুলুম করেছে মেয়েদের উপরে, এবং এই বাচ্চাটা যাকে আপনি বড় করছেন ওর মেন্টালিটিটা অনেক সুন্দর, অনেক স্ট্রং, এম্পাওয়ারিং একটা মেন্টালিটি। ওর কি তাহলে পূর্বে ছেলেদের করা অন্যায়গুলোর জন্য খুব লজ্জিত থাকা উচিত, মাথা নত করে থাকা উচিত? সোসাইটি যখন ঢালাওভাবে পুরুষ মানুষকে গালি দিবে, ও কি নিজেকে নিয়ে কুঁকড়ে ফেলবে? যখন আসলেই একটা মেয়ের সাথে অন্যায় হচ্ছে, এবং একটা মেয়ে যখন বলছে যে আচ্ছা তোমরা তো বলছো সব পুরুষ মানুষ না, কিন্তু কোন পুরুষ মানুষটাকে বিশ্বাস করব? যেই ছেলেটা আসলেই রুট থেকে একজন ভদ্র পুরুষ মানুষ, একজন ভালো পুরুষ মানুষ, ওর কি তখন এক্সপ্লেনেশন দেওয়া উচিত? ওর কি তখন মানে কনফিডেন্সটা নড়ে উঠবে এবং ওকে খুব শেকি হয়ে যাবে? এটা তো হওয়ার কথা না। এবং আপনি বাবা হিসেবে আপনার ছেলেকে তো এটাই শেখাবেন যে আসলেই তুমি তোমার ম্যাসকুলিনিটি ক্যারি করতে পারো উইদাউট এনি শেম, তুমি কনফিডেন্টলি চলতে পারো, তোমার কোনো রকম নিজেকে এক্সপ্লেইন করার জন্য দরকার নাই। তুমি জানো তোমার নিজের ভেতরে কি আছে, তুমি জানো ওটা কিভাবে ট্রেন আপ করতে হবে, এবং ওটা আমি তোমাকে সম্পূর্ণরূপে শিখিয়ে দিয়েছি। এবং আপনি ওকে এটাও বলতে পারবেন যে পুরুষ মানুষ হওয়াটা কোনো সমস্যা না, তুমি অবশ্যই তোমার নিজের ভেতরে যে এনার্জি আছে এটাকে পজিটিভলি তুমি ইউজ করতে পারো, তোমার অ্যাগ্রেশন, তোমার অ্যাঙ্গারটাকে তুমি সোসাইটিতে একটা পজিটিভ চেঞ্জ আনার জন্য ব্যবহার করতে পারো। তোমার লাস্ট এটা তুমি তোমার ফ্যামিলিতে, তোমার সংসারে, তোমার ভালোবাসার মানুষটার প্রতি তুমি কতটা সুন্দর সিকিউর ওয়েতে অ্যাপ্লাই করতে পারো। তার মানে সে তার ক্ষমতাগুলোকে আলটিমেটলি ইউজ করছে অ্যাবিউজ না করে, ইদার এটা অ্যাবিউজ করবে অথবা ইউজ করবে, এবং আপনি বাবা, আপনি একমাত্র এই জিনিসটা তাকে বলতে পারবেন, শেখাতে পারবেন, কারণ আপনি জানেন এটা কিভাবে ফিল করছে। আমি ইচ্ছাকৃতভাবে 3 বার আমি এই কথাটাই লাইনটা বলছি। ওকে শাসন করে, বকা দিয়ে, শেমিং করে আপনার কোনো রকমভাবে ওকে দমিয়ে রাখার দরকার নাই। ও ওর এই স্ট্রেংথগুলোকে ক্যারি করতে পারে লজ্জিত না হয়েও। এবং এই পৃথিবী বা এই সমাজ ব্যবস্থা ওকে পুরুষ মানুষ হিসেবে যখন মিসোজেনিস্টিক বা টক্সিক ম্যাসকুলিনিটি এইসব শব্দগুলো ব্যবহার করে ক্যাস্ট্রেট করতে চাইবে ইমোশনালি, ওর হটে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি ওকে ওই ট্রেনিংটা দিয়ে দিয়েছেন। আপনি যখন ওর লাইফে অ্যাবসেন্ট থাকেন, আপনি যখন ওকে ছেড়ে দেন ওর মতো করে, আপনি ভাবছেন আপনি টাকা উপার্জন করছেন, কোনো না কোনোভাবে ও হয়ে যাবে, বা আচ্ছা ওর সাথে কথা বলতে গেলে আমি রেগে যাবো, এর চোখে বাদ দিয়ে দিই, ওকে অ্যাভয়েড করে থাকি। এই যে আপনার অ্যাভয়েডেন্সটা বা আপনার যে প্যাসিভ একটা রোল আপনার বাচ্চার জীবনে, এটা ওর লাইফে কোনো সেফটি নিয়ে আসবে না, বরং এটা ওর লাইফে অসম্ভব রকম ভালনারেবিলিটি, শেম নিয়ে আসবে। ও কখনোই কনফিডেন্স পাবে না, এবং ও তখন পৌরসত্ব কোত্থেকে শিখবে? ও তখন কিছু আজে বাজে ইনফরমেশন গ্র্যাব করবে, এবং যেইটা মনে হবে যে এইটা করলে মানুষ আমার কথা শুনবে, এইটা করলে মানুষ আমাকে ভ্যালিউ দেবে, ওইটা সে ফলো করবে। এবং সে জানবে না তার নিজের অ্যাগ্রেশন, অ্যাঙ্গার বা লাস্ট কীভাবে কন্ট্রোল করতে হয়, কারণ তার মা এটা অ্যাকচুয়ালি বুঝবে না একটা ছেলে কীভাবে এটা ফিল করে। মা ছেলেকে যেভাবে বড় করতে চাইবেন, সে মেয়েদেরকে সম্মান করুক, ঘরের কাজ করুক, উঁচু গলায় কথা না বলুক। বাট যে এক্সাম্পলটা আমি দিয়ে শুরু করলাম, একটা ছেলে তখন ধীরে ধীরে একটা পুরুষ মানুষের শরীরে বেড়ে উঠতে থাকবে, যে কিনা আসলে পুরুষ মানুষ হতেই চায় না। এবং এখানে
প্যারেন্টিংয়ের রোলটা আসলে কতটা মারাত্মক বোঝা যাচ্ছে। তার মানে অনেক ক্ষেত্রে একজন সেন্সিবল ছেলে যে আসলেই নিজেকে একজন ভালো মানুষ হিসেবে করতে চায়, সে কনফিউজড। সে আসলেই বুঝতে পারছে না তার কী করা উচিত, এবং আল্টিমেটলি একজন পুরুষ মানুষের শরীরে একটা মানুষ বেড়ে উঠছে যে কিনা পুরুষ হতে চায় না। বাট আপনি তো একটা পুরুষ পুরুষ সন্তানই বড় করলেন, একটা ছেলে বাচ্চা বড় করলেন। এবং আমি এখানে সবসময় যে জিনিসটা বলি, অনেক ক্ষেত্রেই মায়েরা বলেন যে না আসলে ওর বাবা তো অনেক ভালো মানুষ, ওকে অনেক ভালো বোঝে বা ওর সাথে কথা বলে। আমি যখন জিজ্ঞেস করি, আচ্ছা আমাকে একটু এটা বলেন তো যে ওর পিউবার্টির সময়ে কি ওর বাবার সাথে শেয়ার করতে পেরেছিল? ওর পিউবার্টির সময়ে ওর বাবা কি ওর পাশে ছিল? তখন প্রথম কথাটাই আসে, না আসলে আমি একটু হিন্টস দিয়েছি। ওর বাবা তো খুব ব্যস্ত মানুষ, ইমোশনালি কানেক্ট করতে পারেন না। মানে হয়তো উনি ব্যস্ত ছিলেন, এটা বলতে পারেননি। এটা হয়, এটা অহরহ আমাদের ঘরে ঘরে হচ্ছে। তাহলে এই বাচ্চাটা ইনফরমেশন গ্যাদার করবে কোত্থেকে? উনি যে একজন পুরুষ মানুষ হবে, উনি কোত্থেকে হবে? উনি তো পর্নোগ্রাফিই দেখবে, কিভাবে লাইফটাকে এনজয় করা যায়। উনি তো ফ্রেন্ডের কাছ থেকেই হচ্ছে গিয়ে হস্তমৈথুন বা ম্যাস্টারবেশনটাতে সে চলে যাচ্ছে। সে ভুল তথ্য পাচ্ছে তার নিজের জীবন নিয়ে। সে আলটিমেটলি ভাবছে যে মানে মেয়েরা ওই যে কবির সিংয়ের সিনেমা দেখে কবির সিংকে ফলো করে, অ্যান্ড্রু টাইটকে ফলো করে, অথবা হচ্ছে গিয়ে টক্সিক ওই যে মানে বেস্টলি পুরুষদেরকে ফলো করে, তাহলে আমাকেও ওইটাই হইতে হবে। অথবা আমি কি করব, আমি মেয়েদেরকে এতটাই রেসপেক্ট করব যে আমার ভেতরে এই একটা দ্বৈত সত্তা আসবে, নিজের সাথে আমি একটা, কাজেই একজন পুরুষ মানুষ ধীরে ধীরে নিজের সাথে ওই দ্বৈত সত্তাতে চলে যাচ্ছে, এবং আলটিমেটলি উনি মেয়েদেরকে রেসপেক্ট করেন। বাট এই মানুষটা কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, কারণ সে তো তার অ্যাগ্রেশন শো করবে না, রাগ তো অন্যায়। বা মেয়েদেরকে যদি কোনো অন্যায় হতে দেখি প্রোটেক্ট করবো, ঝামেলার মধ্যে কেন যাব? যতটা সম্ভব ঝামেলা এড়ায় চলে আসা যায়। আপনি একজন ভালো পুরুষ মানুষ বানাতে গিয়ে আসলে কী তৈরি করে ফেললেন আপনার প্যারেন্টিংয়ের থ্রুতে? এবং এখানে এই জিনিসটা খুব জরুরি যে আমরা মেয়েদের সাইকোলজি নিয়ে প্রচুর কথা বলি। আমরা মেয়েদের এইটা কষ্ট হয়, মেয়েরা এভাবে সাফার করে, মেয়েরা ওভাবে সাফার করে। আমাদের ছেলেরা বর্তমানে সাফার করতেছে এবং খুব বাজেভাবে সাফার করে। ছেলেদের সাইকোলজি কতটুকু আমরা জানি যে একটা ছেলে কীভাবে চিন্তা করে, একটা ছেলে কীভাবে কানেক্ট করে? একজন মা কি আসলেই জানে তার বাচ্চাটা কি, ছেলে বাচ্চাটা কীভাবে কানেক্ট করে? একটা মেয়ে যেরকম কথা বলে ভাব প্রকাশের মাধ্যমে কানেক্ট করে, একটা ছেলে কি কথা বলে ভাব প্রকাশের মাধ্যমে কানেক্ট করে, না খেলতে খেলতে কানেক্ট করে? আমার খুব মায়া লাগে আমি যখন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দেখি যে তারা তাদের মায়ের সাথে কানেক্ট করতে চাচ্ছে, বাট মা বুঝতে পারছে না। আমি চুপচাপ দেখি। আপনি যদি মা হন, আপনাকে আপনার ছেলের ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। আপনি একজন মেয়ের ল্যাঙ্গুয়েজে ছেলেকে ইন্টারপ্রিট করলে আপনার ছেলের অসম্ভব কষ্ট হয়ে যাবে মা। আপনি যদি একজন সিঙ্গেল মাদার হন, আপনি কি করতে পারেন? তার জন্য একটা মেন্টর দরকার, যার একজন পুরুষ মেন্টর, যাকে সে অ্যাকচুয়ালি ফলো করতে পারবে, যার সাথে সে শেয়ার করতে পারবে। আপনি আপনার সর্বোচ্চ দিতে পারবেন অবশ্যই। আপনি আপনার বাচ্চার জন্য সাপোর্টটা তৈরি করে দেন। সো আমাদের এই সমাজে আমরা যদি শান্তিতে থাকতে চাই, আমি যদি একটা হেলদি ম্যারিড লাইফ চাই, আমরা মেয়েরা যতই এম্পাওয়ার্ড হই না কেন, আমরা মেয়েদেরকে নিয়ে যতই কাজ করি না কেন, আমরা যদি ছেলেদেরকে নিয়ে কাজ না করি, ছেলেদেরকে যদি আমরা ওদের নিজেদেরকে না চেনাতে পারি, ওদেরকে আমরা যদি আস্তে আস্তে করে এই রিয়ালাইজেশনে না আনতে পারি, ইন্টেলেকচুয়াল জায়গা থেকে ওরা যদি নিজেদেরকে নিয়ে চিন্তা না করে, আমরা কখনোই একটা হেলদি ম্যারিড লাইফ পাবো না। এবং একটা সিকিউর হেলদি পুরুষ মানুষ অবশ্যই পজিটিভ মাস্কুলাইন ওয়েতে তার ওয়াইফকে যে প্রোটেকশনটা দিবে, তার ফ্যামিলিকে যে প্রোটেকশনটা দিবে, এটা অ্যামেজিং। এবং এই ভালোবাসাটা প্রত্যেকটা মেয়ে ডিজার্ভ করে, প্রত্যেকটা মেয়ে ক্রেভ করে, প্রত্যেকটা সন্তান ডিজার্ভ করে, প্রত্যেকটা সন্তান ক্রেভ করে। সো আপনি যদি মা বাবা হন ছেলে সন্তানের, আপনার দায়িত্ব ভবিষ্যতে একটা হেলদি মেন্টালিটির পুরুষ মানুষ গড়ে তোলা। পৌরুষত্ব খারাপ জিনিস না, পৌরুষত্ব এই সমাজের জন্য অসম্ভব প্রয়োজনীয়। পুরুষ মানুষ এই সমাজের অপরিহার্য একটা অংশ। আমরা কখনো ওদেরকে বাদ দিয়ে একা থাকতে পারবো না মেয়েরা।